সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা ছাড়বেন না, যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা ও সামর্থ্য হামাসের আছে বললেন হামাস নেতা। গাজা উপত্যকায় ১১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্পদ ও সামর্থ্য রয়েছে, এমন দাবি করেছেন তাদের এক সিনিয়র কর্মকর্তা। তিনি আরও বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার কোনো অবস্থাতেই গাজা ছাড়বেন না। রোববার ইস্তাম্বুলে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ওসামা হামদান বলেন, প্রতিরোধ বাহিনীর এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো উচ্চ ক্ষমতা ও সামর্থ্য রয়েছে। তিনি আরও বলেন, এই যুদ্ধে অনেক শহীদ হয়েছেন এবং অনেক আত্মত্যাগও ছিল, কিন্তু এর বিনিময়ে ব্যাপক অভিজ্ঞতার সঞ্চার হয়েছে এবং প্রতিরোধ বাহিনীতে নতুন প্রজন্মদেরও নিয়োগ করা হয়েছে, যা আমাদের সামনের দিনগুলোর পথরেখা হিসেবে কাজে লাগবে। তিনি এই মন্তব্যটি তখনই করেন যখন এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গাজায় সামরিক বাহিনী হিসেবে হামাসের আর কোনো অস্তিত্ব নেই। হামাসের ৭ অক্টোবরের হামলায় এই যুদ্ধটির সূত্রপাত ঘটে, যা চলমান আছে। রোববার হামদান বলেন, এই যুদ্ধের আকার, মাত্রা এবং পরিসর অনুযায়ী হতাহতের সংখ্যা যতটুকু ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক কম হয়েছে। গত বছর ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার লক্ষ্যে পাল্টা অভিযান শুরু করেন। ইসরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসেবে হামাসের হামলায় ১২০৫ জন নিহত হয়েছিল সেই দিন, যাদের বেশিরভাগ ছিল ইসরায়েলি বেসামরিক লোক। ইসরায়েলি সামরিক অভিযানের সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় এখনো পর্যন্ত অন্তত ৪১,২০৬ জন হত্যা করেছে ইসরায়েলিরা, যেটা স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামাস পরিচালিত মন্ত্রণালয় সামরিক এবং বেসামরিক হতাহতদের আলাদা কোনো হিসাব দেয় না। হামাস ৭ অক্টোবর ২৫১ জন ইসরায়েলিকে পণবন্দি করে নিয়ে যায় গাজায়, যাদের মধ্যে ৯৭ জন এখনও তাদের হাতে আটক রয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, পণবন্দীদের ৩৩ জন ইতোমধ্যেই মারা গেছেন। এদিকে পণবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তির জন্য নেতানিয়াহু দেশের ভেতর প্রবল চাপের মুখে রয়েছে। এ মাসে ইসরায়েলের গাজার এক সুড়ঙ্গ থেকে ৬ জন পণবন্দীর মৃতদেহ উদ্ধার করে এবং ঘোষণা দেয় যে তাদেরকে হামাস হত্যা করেছে। এর ফলে সারা দেশে ব্যাপক শোক এবং ক্ষোভের সৃষ্টি হয়। একটি সংক্ষিপ্ত সাধারণ ধর্মঘট পালিত হয় এবং তেল আবিব আর জেরুজালেমে বড় আকারের বিক্ষোভ চলতে থাকে। কিন্তু যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় মাসের পর মাস আলোচনায় বর্তমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। এদিকে হামাস নেতা হামদান বলেন, ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সমর্থক যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর সাথে আলোচনা করে ফিলিস্তিনের রক্তপাত বন্ধ করবে এমন চুক্তি নিশ্চিত করতে যথেষ্ট চেষ্টা করছে না। হামাদান আরও বলেন, আমেরিকার প্রশাসন ইসরায়েলি পক্ষের উপর যথেষ্ট বা উপযুক্ত চাপ প্রয়োগ করছে না। তিনি বলেন, বরং তারা ইসরায়েলি পক্ষের যেকোনো ধরনের অঙ্গীকার এড়ানোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। এদিকে এই মাসের শুরুতে ইসরায়েলি কর্মকর্তারা ৬ জন পণবন্দীর মৃত্যুর ঘোষণা করার পর দুটি সংবাদ সম্মেলনের সময় নেতানিয়াহু বলেন, হামাসই আপোস করতে অস্বীকার করছে এবং অবশিষ্ট পয়েন্টগুলো নিয়ে সমঝোতায় পৌঁছানো নিয়ে চাপের কাছে নতি স্বীকার না করার জন্য অঙ্গীকার করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ১৭,০০০ জন হামাস বিদ্রোহী নিহত হয়েছেন। হামাস ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে, কিন্তু ইসরায়েল এই গ্রুপটিকে নির্মূল করার জন্য আহ্বান জানানোর কারণে যুদ্ধের পরে তারা কী আকারে থাকবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে হামাদান
রোববার বলেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার অবরুদ্ধ এলাকা ছেড়ে দিবেন এমন পরিস্থিতি কল্পনা করাও অসম্ভব। হামদান বলেন, সিনওয়ার এবং অন্যান্য নেতারা ফিলিস্তিন ছেড়ে যাওয়ার চেয়ে লক্ষবার ফিলিস্তিনে বসে শহীদ হতে প্রস্তুত, কারণ তিনি যা যা করছেন তার সবই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য করছেন। হামাস ফিলাডেলফি করিডোর সহ গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলিদের প্রত্যাহারের দাবি করেন। ফিলাডেলফি করিডোর মিশরের সীমান্ত বরাবর একটি সংকীর্ণ ভূমি, যা যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতিতে মূল বাধা হিসেবে উঠে এসেছে। হামদান বলেন, হামাস গাজায় যৌথ ফিলিস্তিনি শাসন চায়। তিনি আরও বলেন, হামাস কর্মকর্তারা এবং অন্যান্য ফিলিস্তিনি গ্রুপের প্রতিনিধিরা তাদের যুদ্ধ পরবর্তী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্যই শীঘ্রই কায়রোতে মিলিত হবে। তিনি বলেন, যুদ্ধ শেষের পরের দিনটি হবে একটি ফিলিস্তিনি দিন। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।